রানওয়েতে দুই বিমানের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হলো বিমান। রাজধানীতে অল্পের জন্য রক্ষা কয়েকশো যাত্রীর। স্পাইস জেটের একটি বিমান সজোরে ধাক্কা মারল আকাশা এয়ারের একটি বিমানকে। এই ঘটনায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে দুই বিমানেরই। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ালো কয়েকশো যাত্রী। বিমানবন্দরে গ্রাউন্ড সেফটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। এয়ার ট্রাফিক কন্ট্রোল বা গ্রাউন্ড স্টাফদের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। বিমান সংক্রান্ত একটি বড় খবর সামনে আসলো রাজধানী দিল্লি থেকে। দেশের অন্যতম ব্যস্ত দিল্লি বিমানবন্দরের রানওয়েতে চলাচলের সময় মুখোমুখি দুটি যাত্রীবাহী বিমান আজ বৃহস্পতিবার দুপুরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিং করার সময় স্পাইস জেটের একটি বিমান সজোরে ধাক্কা মারে আকাশা এয়ারের একটি বিমানকে। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার দুপুর 2:15 দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে তখন ব্যস্ততা তুঙ্গে। ঠিক সেই সময় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন কয়েকশো বিমান যাত্রী। রানওয়েতে চলাচলের সময় একে অন্যকে ধাক্কা মারল আকাশা এয়ার এবং স্পাইস জেটের দুটি বিমান। সূত্রে জানা গিয়েছে যে লেহ থেকে এসে দিল্লিতে নিরাপদে অবতরণ করেছিল স্পাইস জেটের বিমানটি, অর্থাৎ VTSLV। তারপরে সেটি গেটের দিকে আসছিল। ঠিক সেই সময় আকাশা এয়ারের একটি হায়দ্রাবাদগামী বিমান পুশব্যাক করছিল, আর এই অবস্থায় দুটি বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে আকাশা এয়ারের উইং বা ডানার অংশে ধাক্কা মারে স্পাইস জেটের বিমানটি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে দেখা গিয়েছে স্পাইস জেটের ডানার একটি অংশ ভেঙে আকাশা এয়ারের বিমানটির পেছনের ডানার ফ্ল্যাপের মধ্যে আটকে গিয়েছে। সূত্রের খবর, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা DGCA ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই সংঘর্ষের পর তড়িঘড়ি স্পাইস জেটের বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে আসা হয় এবং সেটিকে আপাতত গ্রাউন্ডের বা উড়ানের অনুপযুক্ত বলে ঘোষণা করে রাখা হয়েছে। আকাশা এয়ারের বিমানটিকেও যান্ত্রিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় কোনো যাত্রীর আহত হওয়ার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি ঠিকই, তবে এই ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটের বিমান পরিষেবা কিছুটা বিঘ্নিত হয়েছে। তবে দিল্লি বিমানবন্দরের অন্যান্য উড়ান চলাচল স্বাভাবিক রয়েছে বলে বর্তমান সময়ে খবর পাওয়া গেছে। দেশের অন্যতম সুরক্ষিত এবং ব্যস্ত বিমানবন্দরে কিভাবে দুটি বিমানের মধ্যে এই ধরনের সংঘর্ষ সংঘটিত হলো তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে। যান্ত্রিক ত্রুটি নাকি গ্রাউন্ড স্টাফদের গাফিলতি? দুর্ঘটনার নেপথ্যে আসল কারণ কি ছিল তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।